হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি বর্ণালী তোমাদের সামনে আজ আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। কাল নববর্ষের সন্ধে প্রথমেই চলে গিয়েছিলাম কালীবাড়ি, কারণ বছরের প্রথম দিন ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করা আমাদের বাঙালির মধ্যে, বাঙালি কেন, আমাদের হিন্দুদের এটা একটা রীতি। আমিও প্রতি বছর যাই। তো প্রথমেই আগে মায়ের কাছে ভোগ দিলাম, দিয়ে তার পাশেই ভোলেনাথের মন্দির, সেখানে ভোলে বাবার মাথায় জল দিলাম। দেখো প্রচণ্ড ভিড়, তো তাই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না এই সময়। যে কোনো অনুষ্ঠানে এই পাইপ লাগিয়ে দিয়েছে, বাইরের থেকে জল দিতে হয়। তারপর পুজো দিয়ে বাইরে এলাম মোমবাতি ধূপকাঠি জ্বালাতে। ভেতরে যেহেতু প্রচণ্ড ভিড় না থাকলেও ভেতরে, মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেওয়া হয় না, বাইরেই জ্বালাতে হয়। বিয়ের পর থেকেই এই আনন্দময়ী কালীবাড়ি আমাদের একদম বাড়ির কাছেই, আমি এখানেই আসি। খুব সুন্দর মন্দির, একদিকে মায়ের মন্দির, একদিকে ভোলেনাথের, একদিকে বাট ঠাকুরের মন্দির, আর সামনের দিকে মা দুর্গার মন্দির। সেখানে বাসন্তী পুজো, দুর্গা পুজো সব কিছুই হয়। এর আগেও আমি তোমাদের কাছে বাসন্তী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম, সেটা এই মন্দিরেরই। তখন আমি বাসন্তী ঠাকুরের যে মন্দির সেটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো কালকে সন্ধ্যের থেকেই মেঘ ডাকছিল, হাওয়া হচ্ছিল, ভেবেছিলাম বুঝি বেরোতে পারবো না, কিন্তু ভগবানের অশেষ কৃপা, বৃষ্টি হয়নি। তো বাইরের থেকে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে, কেননা ভেতরে ঢোকা যাবে না। গত বছর এরকম পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আর কোথাও যেতে পারিনি বৃষ্টির জন্য। এটা দেখো পাশেই বাট ঠাকুরের মন্দির, খুব সুন্দর। তারপরেই চলে গিয়েছিলাম আমাদের শিলিগুড়ির সব থেকে যেটা জমজমাট জায়গা, যেখানে সব ধরনের অনুষ্ঠান হয়, আমাদের বাঘাযতীন পার্কে। এখানে রবীন্দ্রভবন আছে, কাছেই শিলিগুড়ি কলেজ। প্রতি বছর এখানকার রাস্তা, পুরো রাস্তা এইভাবে আলপনা দেওয়া হয়। তো আমি পুরোটা ভিডিও করিনি, কেননা অনেক বড় রাস্তা আর প্রচুর ভিড় ছিল। তবু অনেকটা রাতের দিকে আমি করেছি, তখন ভিড়টা একটু কম ছিল, নাহলে তো রাস্তায় দাঁড়ানোই যাচ্ছিল না। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল। দেখো এত সুন্দর আলপনা দিয়েছে। এখানে সকালবেলাও প্রোগ্রাম হয়েছে, সন্ধেবেলাও প্রোগ্রাম হয়েছে। আমরা অল্প প্রোগ্রাম দেখতে পেরেছি, কেননা কালীবাড়িতেই দেরি হয়ে গিয়েছিল। দেখো কি সুন্দর আলপনা দিয়েছে। তবু তো লোকেরা সামনে সামনে যাচ্ছে, আমি পেছন পেছন ওইভাবে ভিডিও করতে করতে যাচ্ছি। ভিড়টা একটু কমেছিল বলে। এই ক্লাবের, তারপর কলেজের ছেলেমেয়েরা, তারাই এখানে আলপনা দেয়। এই যে বাঘাযতীন পার্কের এই মঞ্চেই অনুষ্ঠান হচ্ছিল। এখানেই আমাদের শিলিগুড়ির বিভিন্ন প্রোগ্রাম এখানেই হয়। আমাদের যে হোলি উৎসব হয়েছিল সেটাও এখানেই হয়েছিল। তো এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আগে তো প্রচণ্ড ভিড় ছিল, শেষ হয়ে